আমি আজকে যে গত ক্লাসের পর থেকে শুরু করব। গত ক্লাসে আমি টাইপ 2 এর কিছু অঙ্ক করেছিলাম, আজকে আমি বাকি অঙ্কগুলো করব। আমার টাইপ 2 এর রুলটা ছিল এক অংশকে ডিফারেন্সিয়েট করে যদি অন্য অংশ পাওয়া যায় না, তাহলে সেটাকে ডেল ধরতে হবে। এখন কিন্তু দুইটাই কস আছে, তাই আমি কসটা কিন্তু সাইন স্কোয়ারে নিয়ে যাই, তাইলে সাইনকে ধরলে কস পাওয়া যাবে। লন এবং ইনভার্স ফাংশন ছাড়া সব অঙ্কই হর থেকে ধরতে হবে, সেটা অঙ্ক চেহারা দেখতে হবে। কত হবে 12 - 7 সাইন স্কোয়ার এক্স। এখন এই যে সাইনকে ধরলে আমরা কস পেয়ে যাই, তাই না? লেট সাইন এক্স ইজ ইকুয়াল টু, আমরা ডিভাইডেডটা করব। কত হবে এই যে cos x dx মানে dz ডিভাইডেড বাই এই যে 12 - 7 z স্কয়ার। দ্বিঘাত রাশি থাকলে আমাদের কি করতে হবে? এই সর্বোচ্চ পাওয়ারের সহগটা অমন নিয়ে আসতে হবে। যদি 7 যদি আমি বাইর করে নিয়ে আসি, 7 যদি বাইর করে নিয়ে আসি, তাহলে 12/7 - z স্কয়ার। এটাকে মানে কি করতে হবে? আমাদের ফ্রি করতে হবে, চলটাকে ফ্রি করতে হবে। যেমন এটা কত হবে? এই যে 12/7 রুট হোল স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এখন সূত্র বস, কত? এই যে সাইন ইনভার্স অফ এক্স বাই এ। dx divided by x square বিয়োগ a square, আর এখানে রুট নাই, 1/7 এই যে a square minus x square ln of এই যে আমাদের সূত্র হচ্ছে dx divided by a square minus x square is equal to কত? 1/2 আইছে ln of a plus of x divided by a minus of x। এই সূত্র অ্যাপ্লাই করছি, x square minus x a square minus x square, এই যে 1/2 আইছে ln of a plus of x divided by a minus of, এই যে 1/2 আইছে ln of a plus of x divided by a minus of x। এখানে তো সর্বমান মানটা বসাই দিই। √7 বাই z এর মান হচ্ছে sin x, z এর মান হচ্ছে sin x প্লাস এই z এর মানটা পরে আমরা বসাই দেব। এইটা আমি সরল করলে করতে পারি, না কোনো অসুবিধা নেই। যে এটা কত হবে? 1/2 √7/7, তার নিচে √7 আর হচ্ছে √12
এটুকু লিখলে তালিকা আমাদের কোনো সমস্যা নেই। এটাই তারপরে হচ্ছে আরেকটা অঙ্ক আছে পাশে, একটা অঙ্ক আছে পাশের 1 নাম্বার কত 10x sec to the power 4x dx, তাই না? এখানে 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, এখানে sec স্কয়ার x নাই, আবার sec x এর ডিফারেন্সিয়েশন sec x 10x, দেখি কি করা যায়। sec স্কয়ার is equal to 1 plus 10 স্কয়ার, এই যে চারটা ছিল, দুইটা sec স্কয়ার ইনটু sec স্কয়ার, sec স্কয়ার মানে 1 plus 10 স্কয়ার, আর একটা sec স্কয়ার রেখে দিছি। এখন এই যে 10 কে দেড় দলে, যে 10 কে দেড় দলে আমাদের এটা পাওয়া যায়। sec স্কয়ার x dx is equal to dz, এই যে 10 কে ধরছি z 1 plus z স্কয়ার, আর sec স্কয়ার x dx মানে dz is equal to z plus z cube dz, z এর ইন্টিগ্রেশন z স্কয়ার বাই 2 z to the power 4 by 4 plus c, আর z এর মানটা আমরা বসায় দেই, তাই না? ওই যে কত 10x, 10 স্কয়ার x plus 1 by 4 to the power 4x plus 8x। তারপরে হচ্ছে 6 নাম্বার, এই যে এটা আমি একটু করবো না, আমি একটু দেখাই দিই। cos থিটা ডিভাইডেড বাই 4 বিয়োগ sin স্কয়ার থিটা, তাই না? এই যে sin থিটাকে দেয়া যাবে cos পাওয়া যাবে, একবারে সহজ, এটা করা লাগবে না। ln of sec inverse x, ln of sec inverse divided by x to the power ln of sec inverse x এই sec inverse x কে ডিভাইডেড করলে যদি এটা হয়, ঠিক আছে? এই জন্য আমরা এটাকে ধরবো। ln z এই যে dx বাই এত মানে কত dz, মানে কতগুলো আসো বলছিলাম যে sin ইনভার্স x, tan ইনভার্স অফ x, যেগুলো ত্রিকোণমিতিক ফাংশনের ইনভার্স ফাংশন, এবং এই যে ln অফ x অবশ্যই থাকলে এটাকে কি করব আমরা ইবি দিয়ে করতে হবে, ইউ, তাই না? তাহলে প্রোডাক্ট অফ ইবি, তাই না? আমরা কি করব এখানে, এবং এইটা যেহেতু ইন্টিগ্রেশন নাই, তাই না? এই জন্য এটাকে ধরবো ফার্স্ট ফাংশন ঠিক সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন, প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন। ln x থাকলে আমাদের ইবি দিয়ে করতে হবে। এটা হচ্ছে z, এটা হচ্ছে কত ln z বিয়োগ অফ এই যে 1 বাই z ডিফারেন্সিয়েশন, আর হচ্ছে dz, ওই যে dz, এই যে dz এর ইন্টিগ্রেশন z,
জেড লন জেড এখানে থাকবে কত, এই যে ডিজেড থাকে, ডিজেড মানে জেড প্লাস সি, তাই না? আমি একবার করে ফেললাম। জেডের মানটা কত, জেডের মানটা হচ্ছে sec ইনভার্স এক্স মানটা বসাইছি এবং কমনও নিয়ে গেছি, ঠিক আছে? এইটাই। তারপরে হচ্ছে সাতের 2 নাম্বার, 2 নাম্বার আছে cosec by a plus sin x, a plus sin x আর b minus sin x। cosec by a plus sin x আর এখন আমাদের এই যে সাইনকে ধরলে cos পাওয়া যায়, সাইনকে ধরলে ওই যে cos x divided by কত, a plus of z divided by a minus of z, তাই না? এখন নিচে যদি উৎপাদক থাকে তা বা উৎপাদক আকারে প্রকাশ করা যায়, ফ্যাক্টর করা যায়, তাই না? দ্বিঘাত রাশি, তাই না? বা ত্রিঘাত হলে তো অসুবিধা নেই। কি করবো আমরা, নিচে যদি উৎপাদক থাকে আংশিক করি আমরা, আংশিকটা আমরা ওই যে এ বি ধরে করতে যাবো না, আমরা একে সরাসরি করে ফেলবো, ঠিক আছে? সরাসরি করে ফেলবো, কীভাবে করবো সেটা আমি শিখিয়ে দিই। a প্লাস অফ জেড, এখানে আমাদের এ বি করার সময় নেই, ঠিক আছে? এই যে উপরের এ বি মানটা কত আসবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। কী করবো, এই হরের মান শূন্য ধরবো, এইটার মান যদি আমি শূন্য ধরি, এইটার মান যদি আমি শূন্য ধরি, এ প্লাস অফ জেড এত যদি শূন্য হলে এটা আমার দরকার নেই, জেড যদি কোনো কত মাইনাস হবে, তাই না? যদি আমরা এ প্লাস অফ জেড যদি কোনো শূন্য, তো জেডের মান মাইনাস, জেডের মান মাইনাস, এটা এই জেডের মান মাইনাস, যে জায়গায় দোষী সেখানে বসাবো না, এখানে বসালে অঙ্কটা আনডিভাইড হয়ে যাবে, এখানে বসালে অঙ্কটা আনডিভাইড হয়ে যাবে, এই জায়গায় বসাবো, এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় বসালে কত হবে, এটা এখানে না, তো কত হবে এখানে 1/, জেড এর মান মাইনাস হবে, জেড এর মান এখানে বি ছিল, এখানে কি ছিল, বি মাইনাস হবে না, জেড এর মান যদি আমি মাইনাস এ বসাই তাহলে এটা কত হবে 1/, বি প্লাস হবে, এই জেড এর মান মাইনাস এ বসাইলে এখানে এইটা হয়, এই মানটাই আমরা এখানে বসাই দিব, কত 1/, a প্লাস হবে। আবার z ইজ ইকুয়াল টু এত ইজ ইকুয়াল টু 0 হলে, z ইজ ইকুয়াল টু a, z ইজ ইকুয়াল টু a, এখানে এত ইজ ইকুয়াল টু 0 হলে z ইজ ইকুয়াল টু b, তাই না? z ইজ ইকুয়াল টু b হয়, বিটা এই জায়গায় বসাবো না, শুধু বসাবো এই জায়গায়, তো কত হবে, b বসাইতে 1/, a প্লাস b হয়, এটা তাহলে কত হবে 1/, a প্লাস b, 1/, a প্লাস z, 1/, b মাইনাস z, ইন্টিগ্রেশন, তাহলে কত হবে 1/, a প্লাস b, 1/, x মানে ln x, 1/, x মানে ln x, ln of x, তাই না? a প্লাস z, আর 1/, x মানে ln x, তাই না? ln x, এটা আবার এইটা এই x এর z এর সহগ এসে গুণ হবে, এখানে এই মাইনাস এই জায়গায় এসে বসছে, এই যে প্লাস, তাই না? এই সহগ এসে সবসময় গুণ হয়, ইন্টিগ্রেশন সহগ এসে ভাগ হয়, ইন্টিগ্রেশন করলে সহগ এসে ভাগ হয়, আর ডিভাইডেড করলে সহগ এসে গুণ হবে, এটা ভাগ করছি, -1 ভাগ করলে এই -1 ভাগ করা আর গুণ করে একই, এই মাইনাসটা নিচে এসে পড়ে, যদি 3 থাকতো এখানে 3, তাহলে আমাকে 1/3 লিখতে হইতো, -1/3 লিখতে হইতো, ঠিক আছে? ইন্টিগ্রেশন করলে সহগ এসে ভাগ হয়, অথবা আমাকে ধরতে হবে, ধরতে গেলে আমাদের অঙ্ক বড় হয়ে যাবে, এই জন্য আবার না ধরে একবার এমনি বলতে পারি যে z এর সহগ এসে মানে চলকের সহগ এসে সবসময় ভাগ হয়, মানে মাইনাস নিচে 1 না দিয়ে উপরে দিয়ে দিচ্ছি, a প্লাস b
এখন z এর মানটা কত? z এর মানটা হচ্ছে sin x, z এর মানটা হচ্ছে sin x, আর কত? ln of এইটাই আছে। এই যে x টু দি পাওয়ার 4 কে z ধরলে ওটা পাওয়া যাবে তো a স্কয়ার প্লাস x স্কয়ার, তো সূত্র ঘটাই দিলে হয়ে যাবে। এটা আমি করলাম। নাম্বার তারপর হচ্ছে এখানে আরেকটা অঙ্ক আছে, আমরা দেখে দেখে বোঝা যায় না, দেখে কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, এটা কিন্তু মানে এই যে স্কয়ার দিছি, এই যে স্কয়ার দিছি আর রুট দিছি, তাই না? এই x রুটকে আমরা লিখছি x এর পাওয়ার 3/2, এই যে রুট দিছি আর স্কয়ার দিছি, রুট আর স্কয়ার, ঠিক আছে? মানে কিন্তু পরিবর্তন হয় না। এখন আমাদের সুবিধা হচ্ছে কি, এই যে z এর উপরটা পাওয়া যাবে কিভাবে পাই? এক পাওয়ার বাইরে আসবে, পাওয়ার এক কমবে। এই যে আমরা মানটা পেয়ে গেছি, কত হবে? 2/3, এই যে x 2/3 dz বাই কত? dz বাই এই a স্কয়ার মাইনাস z স্কয়ার, z ধরছিলাম, তাই না? z ধরছিলাম। তাহলে কত হবে? x স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার sin ইনভার্স x/a। z এর মানটা হচ্ছে কত? z এর মানটা হচ্ছে x এর পাওয়ার 3/2, এখানে x এর পাওয়ার এই যে 3, a এর পাওয়ার 3/2 প্লাস, এটি আছে। একটু একটু বেশি করো, যে আমাকে এই ফর্মুলা নিয়ে আসতে নিয়ে আসলে আবার না কোনো করতে পারবো। তারপরে হচ্ছে
9 নাম্বার e power x 1 plus x divided by এটাও আপনি দেখে বোঝা যায় না যে কারে ধরলে কারে পাওয়া যায়। এখন আমাদের কি করতে একটু এটাকে যদি ধরে আমরা যদি প্রোডাক্ট অফ টু ফাংশনে করি তাহলে উপরের রাশিটা সব পাওয়া যাবে। কিন্তু প্রথমটা ঠিক দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন দ্বিতীয়টা ঠিক প্রথমটা ডিফারেন্সিয়েশন 1 আর সবার ডিএক্সটা এই একবারে নিয়ে আসলাম আমি, তাই না? প্রথমটা ঠিক দ্বিতীয়টা ই টু দি পাওয়ার এক্স আর ডিএক্স এর ডিএক্স বাইরে নিয়ে গেছে, তাহলে এটা ঠিক এক্স এর ডিফারেন্সিয়েশন 1 অতএব ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স ডিএক্স ইকুয়াল টু ডি। কত হবে এই যে dz বাই cos স্কয়ার z, এটা তাহলে কত হবে sin স্কয়ার z dz, এটা হচ্ছে কত tan z। ওই z এর মানটা কত x e টু দি পাওয়ার x। তাহলে হচ্ছে cot inverse of x divided by x square one plus x square। এই যে cot ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া যায়, cot এর বেলায় মাইনাস এটা আসবে আর tan এর বেলায় প্লাস আসবে। তাহলে কি করতে হবে, এখান থেকে মানটা বের করলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু cot z, z ডিভাইডেড বাই cot অফ z, এটা cot স্কয়ার z x ইকুয়াল টু cot স্কয়ার। আর যদি dx বাই এত মানে মাইনাস চলে আসবে একটা, tan স্কয়ারের কোনো ইন্টিগ্রেশন নাই, sec স্কয়ারের আছে, cot স্কয়ারের ইন্টিগ্রেশন নাই, cosec স্কয়ারের আছে। এই জন্য আমরা কি করব, এটাকে ঘুরাইয়া tan স্কয়ার x ইকুয়াল টু কত, sec স্কয়ার z বিয়োগ 1 dz, তাই না? এই অবস্থায় আছে, ঠিক আছে? tan স্কয়ার থাকলে এটাকে ঘুরে sec স্কয়ার নিয়ে যেতে হবে। এখন আমরা এটাকে করব ইউবি, তাই না? ফার্স্ট ফাংশন ঠিক সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, যেটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়ার কমে সেটাকে ফার্স্ট ফাংশন ধরতে হয়, এটা ডিফারেন্সিয়েট করলে পাওয়ার কমে যাবে, এটা করলে শেষ হবে না, সারা জীবন বাড়বে। এই জন্য তাই না, করে ফেলবে একবারে, প্রথমটা ঠিক দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, তাই না? দ্বিতীয়টার ইন্টিগ্রেশন বিয়োগ প্রথমটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন কত tan x, তাই না? tan z আর হচ্ছে কত এই যে প্রথমটার দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, তাই না? তার ইন্টিগ্রেশন এইটা আছে, প্রথমটা ঠিক দ্বিতীয়টার ইন্টিগ্রেশন লিখে ফেলছি বিয়োগ প্রথমটার ডিফারেন্সিয়েশন 1 আর এটার ইন্টিগ্রেশন কত tan z হোল dz। z
z এর মান হচ্ছে cot inverse of x আর হচ্ছে কত tan z। এই যে tan z মানে কত, এখান থেকে tan z মানে 1/x 1/x আর বিয়োগ আর এটা ইন্টিগ্রেশন কত, tan z এর ইন্টিগ্রেশন ln of sec z। z এর মানটা কত, z এর মানটা হচ্ছে cot inverse of x, তাই না, cot inverse of x, এটি আছে, এটি আছে। তারপর হচ্ছে এইটা, এটাও বোঝা যায় না, এটা যেহেতু একটু এটা আগেও ছিল, এটা আমার আসল কাজ হচ্ছে এরকম, এইভাবে কলে মিলবে না, এই কাজটা আমাকে মনে রাখতে হবে। এক্স স্কোয়ার কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, হরের লব থেকে আমি এটা কমন নিয়ে গেলাম, তাহলে কত হবে 1/x স্কোয়ার ডিভাইডেড বাই এটাকে লিখবো কত, এটাকে লিখবো আমরা a প্লাস b হোল স্কোয়ার, তাই না, a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার প্লাস 2iCb মানে 2 লিখলাম, এটা লিখলাম না, ঠিক আছে। উপরে যদি প্লাস থাকে তাহলে এই জায়গায় লিখতে হবে মাইনাস, উপরে যদি মাইনাস থাকে তাহলে এই জায়গায় লিখতে হবে প্লাস, এই জায়গায় হবে মাইনাস। সূত্র তো দুইটা, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা কি করব, x ইকুয়াল টু z, তাহলে x এর ডিফারেন্সিয়াল 1 আর 1/x মানে -1/x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস প্লাস dx ইকুয়াল টু dz। এই dz বাই কত, z স্কয়ার প্লাস √2 হোল স্কয়ার, তাই না, 1/a tan ইনভার্স অফ x/a, tan ইনভার্স অফ z এর মান কত, z এর মানটা হচ্ছে x/a, x বিয়োগ 1/x টু দি পাওয়ার √2। এই যে মাথা শুধু আমরা বসায় দিলাম। cos to the power 4x sin thrice is equal to 3 sin x বিয়োগ 4 sin cube x, sin thrice x সূত্র, তাই না, আর cos হলে 3 এটা উল্টো হবে, তাই না, sin cube is equal to কত 1/4 3 sin a বিয়োগ sin thrice a, এটাকে আমি মানটা বাই করে নিই, আমরা জানি সূত্র sin thrice x is equal to কত 3 sin a বিয়োগ 4 sin cube x। অ্যাঙ্গেল সমান করতে হবে, একই অঙ্কের মধ্যে অ্যাঙ্গেল দুই রকম রেখে অঙ্ক করা যাবে, ঠিক আছে, অ্যাঙ্গেল সমান করো। sin thrice x is equal to কত
অ্যাঙ্গেল সমান করলাম, তাই না? অ্যাঙ্গেল সমান করে করলাম, এখন কত হবে? cos to the power 4 sin x, আর কত 4 cos to the power 4x এখানে এই যে cos কে ধরলে sin পাওয়া যায়, cos কে ধরলে পাওয়ার সহধর্ম না, cos কে ধরলে sin পাওয়া যায়, আর এখানেও cos কে ধরলে sin পাওয়া, দুটার জন্য একই, দুটার জন্য একই হয়, তাই না? cos x is equal to z, আর একটা কথা আছে, যদি এই যে sin to the power m cos to the power n, sin to the power m cos to the power n, তাই না? sin to the power m cos to the power n, পাওয়ার যদি একটা জোর একটা বিজোড় থাকে, রুলটা সামনে আছে, পাওয়ার যদি একটা জোর একটা বিজোড় থাকে, তো যার উপর জোর পাওয়ার থাকে, যার উপর জোর পাওয়ার থাকে সেটাকে z ধরতে হয়, ঠিক আছে? sin to the power m cos to the power n, আমি বলি আবার বলি, sin to the এই ফর্মে যদি থাকে, sin to the power m cos to the power n dx, তাই না? এক নাম্বার, যদি যার উপর জোর পাওয়ার থাকে সেটাকে কি করতে হবে? z ধরতে হবে। আর হচ্ছে কি, মানে উভয় পাওয়ার যদি বিজোড় থাকে, উভয় পাওয়ার, ঠিক আছে? এই যে sin to the power m cos to the power n, যার উপর জোর পাওয়ার থাকে, যার উপর জোর পাওয়ার থাকে সেটাকে z ধরতে হবে, যার উপর, ঠিক আছে? দেখতে হবে এখানে। আর যদি উভয় পাওয়ার যদি বিজোড় হয়, বিজোড় হয়, তাহলে এখানে 3 এখানে 3, বা এখানে 7 এখানে 7 বিজোড়, তাহলে sin স্কয়ার x গুলো z ধরতে হবে, এটা আর সামনে আসবে, sin স্কয়ার x গুলো z ধরতে হবে। আর যদি উভয় পাওয়ার জোর থাকে, জোর বলতে 2 হলেও করতে পারবো, 4 হলেও করতে পারবো, কিন্তু 8 হলে 6 হলে আমরা পারবো না, তখন আমাদের রিডাকশানে যায়, রিডাকশান চ্যাপ্টার একটা সামনে আছে, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবা যে কি, যদি sin to the power m cos to the power m, তাই না? রুলটা কিন্তু আছে, সামনে লেখা আছে, যদি উভয় পাওয়ার, যদি একটা যার পাওয়ার জোর থাকে, তাই না? sin to the power m cos to the power m, যার উপর জোর পাওয়ার থাকে সেটাকে z ধরতে হবে, ধরছি। আবার কি, যদি উভয় গা যদি বিজোড় থাকে তাহলে sin স্কয়ার x গুলো z ধরতে হবে। আর যদি উভয় পাওয়ার জোর না, একটা জোর একটা বিজোড়, সরি, উভয় পাওয়ার বিজোড় থাকলে 3 3 বা 5 5 বা 7 7, তাই না? তাহলে sin স্কয়ার x গুলো z ধরতে হবে। আর উভয় পাওয়ার যদি জোর থাকে তাহলে 2 হইলে পারবো সূত্র ছাড়া, 4 হইলে পারবো, কিন্তু বড় পাওয়ার হলে রিডাকশন দিয়ে করতে হবে, সেটা আমাদের লাগবে, পরে করতে হবে। তারপরে কি, কত হবে? 3 মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, ওই যে cos এর মান ধরছিলাম যে z টু দি পাওয়ার 4 dz বিয়োগ 4 কত, এই যে z টু দি পাওয়ার 4 1 বিয়োগ z স্কয়ার dz, তাই না? মাইনাস 3 z টু দি পাওয়ার 4 dz বিয়োগ 4 z টু দি পাওয়ার 4 dz, z টু দি পাওয়ার 4 dz, আর হচ্ছে প্লাস 4 z to the power 6 dz, বাইরে দ্বারা গুণ করতে কত হবে? z to the power 5/5 4 z to the power, এটাও করে তো করে দেবো, ঠিক আছে? 5/5 প্লাস 4 z to the power 7/7 প্লাস 6, where z is equal to কত? cos x, এই মানটা বসাই দিব।
মামাটা বড় লিখে দিতে পাশে। Eso es, yo creo. এই ঘটনার অঙ্ক 1 প্লাস sec x 1 প্লাস sec x 13 নম্বর অঙ্কটা একটু মনে ভুল আছে, এটা আমি ঠিক করে দিব। একটু ভুল আছে এটা আমি কি করবো, কিছু বোঝা যায় না, আমরা কসে নিয়ে আসবো, কাজ করতে না হলে আমরা সাইন কসে নিয়ে আসি। 1 plus cos x divided by cos x dx. এটা সূত্র লাগবে, এটা সূত্র কত? 2 cos স্কয়ার x বাই 2। আর এটার সূত্র লিখবো আমরা, এটা সূত্র দুইটা, এটা সূত্র তো লিখলাম তাই না? এটা সূত্র কত? 2 cos স্কয়ার x বাই 2 বিয়োগ 1 অথবা 1 বিয়োগ 2 sin স্কয়ার x বাই 2। cosটা লিখলে হবে না, cosটা লিখলে হবে না। এটা শুধু দেখছি আমরা এটা তাই না? এই যে এখন এই যে সাইনকে ধরলে sin x এর ডিভাইডেড cos x বাই 2, এই ডিভাইডেড করলে x এর সহগ এসে গুণ হবে, গুণ ইংরেজি করলে ভাগ হয়। যে cos of x বাই 2 dx ইকুয়াল টু কত? 2 dz না, 2 dz। এখন divided by কত? 1 বিয়োগ 2 z স্কয়ার। এই z স্কয়ার সহগ মুক্ত করতে হবে। sin inverse z by a dx divided by root to the power a square minus x square sin inverse x by a। z এর মানটা কত? এই যে এখানে অ্যাঙ্গেল দুই রকম, অ্যাঙ্গেলের সমান করতে হবে আর অ্যাঙ্গেলের সমান করি আগে।
সাইন স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স কস এক্স হয়, আর কস এক্স এর ডিফারেন্সিয়েশন করলেও সাইন এক্স কস এক্স হয়। এই জন্য আমি পুরো হরটাই আমি কি করবো, ধরে করবো। যদি ধ্রুবক আছে অসুবিধা নেই, ধ্রুবকে এ কস স্কোয়ার এক্স, এ কস স্কোয়ার এক্স বা বি কত হবে, এটার করলে কত হবে, 2 sin x cos x, এটা মাইনাস চিহ্ন আসবে, যোগ 2 sin x cos x dx equal to dz। এই যে পাওয়ার বাইরে আছে, পাওয়ারে কমে, পাওয়ার বাদ দিয়ে সাইন কি করলো, cos এর করলে হবে মাইনাস sin x, এই আমি এই লিখছি। কত হবে সরলতলে এখানে 2 sin x cos x কমন গেলে কত হবে, d minus ob dx equal to dz, অতএব dx অতএব 2 sin x cos x dx equal to কত, dz প্রাইম। এই দুটো রাশিটা সব পেয়ে গেছি, dz বাই কত, d minus ob into z। one z plus c 1 by b minus of a z is equal to কত, z is equal to পুরা রাশি, পুরা রাশি। যেহেতু লন নেগেটিভ সংখ্যা হয় না, এই জন্য পরমান দেওয়া লাগে, লন অফ এক্স মানে হোল্ডার দিয়ে দিতে হবে। এই পর্যন্ত, এই পর্যন্ত। ধন্যবাদ।